এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন আশাকর্মীরা। সেই উপলক্ষে মাথাভাঙ্গাতে আশাকর্মীরা এদিন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান বিক্ষোভ করেন। মঙ্গলবার বেলা 1:30 নাগাদ মাথাভাঙ্গা পৌরসভা ও ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের সামনে আশাকর্মীরা বিক্ষোভ করেন। মূলত 8 দফা দাবির ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য আশাকর্মীদের এই কর্মবিরতির ডাক বলে জানা গিয়েছে। তাদের দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। সংগঠন সূত্রে খবর, আশাকর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ 8 দফা দাবি রয়েছে। আর সেই দাবিতে চলতি মাসের আগামী 23 তারিখ থেকে এই কর্মবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলেও খবর। মাথাভাঙ্গা থেকে প্রতিনিধি উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অনেকদিন যাবৎ বেতন আটকায় আছে, ইনসেন্টিভ বকেয়া আছে, অনেক বিষয় নিয়েই আমরা আজকে এই কর্মবিরতি শুরু করছি। মূলত কি কি দাবিগুলো রয়েছে? আমাদের দাবি এইচএসডব্লিউ কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, অনারিয়াম বৃদ্ধি করতে হবে, 5,250 টাকা দিয়ে আমাদের সংসার চলে, আর ন্যূনতম বেতন আমাদের 15,000 টাকা করতে হবে। মূলত এই দাবিগুলো নিয়ে আমরা এই দাবিগুলো নিয়েই যতদিন পর্যন্ত এই দাবিগুলি আমাদের পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়েই যাব। কি নাম আপনার? আমার নাম অনিতা পালকুন্ডু। পালন করছেন AIUTUC আশাকর্মী ইউনিয়ন। আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের মূল দাবি হচ্ছে 15,000 টাকা আমাদের করতে হবে। তারপরে হচ্ছে সরকারি স্বীকৃতি আমাদের দিতে হবে। তারপরে হচ্ছে আমরা আওতায় দিতে হবে। আমরা ইনসেন্টিভ আমাদের 3-4 মাস করে বকেয়া আছে, আমরা যেন প্রত্যেক মাসে যেন আমরা ঠিক মতো সময় মতো পাই ইনসেন্টিভটা, সেটা দেখতে হবে। আর আমাদের 60 বছরের ঊর্ধ্বে যদি কেউ মারা যায়, কোনো কর্মী যদি আমাদের কিছু হয়, 60 বছরে অসুস্থতা হয়, মৃত্যু হয়, তাহলে আমাদের এককালীন একটা 5 লক্ষ টাকা ছেলে যদি আমরা পাই। এসব নিয়েই আমাদের একটা কর্মবিরতি চলছে। এটা কি লাগাতার চলবে? লাগাতার চলবে, যতদিন দাবি পূরণ না সফল না হবে ততদিন আমরা এটা চালিয়েই যাব। কি নাম আপনার? সিমি বিশ্বাস পাল।